আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নাগেরপাড়া এক্সপ্রেসের কাস্টমারগণ এবং দর্শকগণ, আমাদের ডেলিভারি সার্ভিসটি বন্ধ রয়েছে অনেকদিন ধরে, আপনারা অনেকেই জানেন। আসলে আমাদের এলাকায় তেল পাওয়া যাচ্ছে না। এখন আপনারা তো ঢাকা শহর, তারপরে অনেক জায়গায় ভিডিও দেখেছেন, আর যেখানে পাম্প থেকে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তেল পাওয়া যায় 200 টাকা, তারপরে একটু বেশিও নেওয়া যায়। বাট আমাদের এলাকা হচ্ছে আপনার লোকাল শপে তেল বিক্রি করে, ওদিকে একটি শপ আছে, ওখানে হচ্ছে ওনারা গাড়ি দিয়ে তেল আনে দূর থেকে। আজকে আপনাদের সাথে ওই শপিং যাবো, দেখবেন কি অবস্থা। আমি দেখি কি অবস্থা, তেল পাওয়া যায় কিনা, আপনারাও দেখেন। আমার সাথে থাকুন। ডেলিভারি সার্ভিস বন্ধ রয়েছে। হ্যাঁ বুঝান, কি মিটার কি ভরা করছে তেল পালি। আর এক ছোট ভাই একদিন আমাকে 250 গ্রামের মতো তেল দিচ্ছে, ওটা যে তোর মিটার দিয়ে ভরা তো তেল পালি কি কখন টাকা দেবি? ও, আমার 1 লিটার দিয়ে যা। ঢাকা যাইতে নিজান, ঢাকা যাইতে তেল লাগে 2 লিটার, আইতে লাগে 2 লিটার বেটা। আমার চাইতে আছে তেল লাগবো না, আমি ঢাকাটা ফিরে লাম করে লয়ে যান তো ও পাম্পে খারাপ তাহলে সবাই আছে। আচ্ছা আচ্ছা, এখানে যাবি? ওইটা বাড়ি যায় বোতল করে বোতলেরা বেশে যায়। ও, আচ্ছা যা। দাও আমি যাচ্ছি কামাল ভাইয়ের দোকানে, দেখি কি অবস্থা, আপডেট কি। ভাই তেল দাও। কামাল ভাইয়ের ছেলের গাড়ি, উনি বলছিলেন কালকে যে এই গাড়িটা রাত্রে 3টা বাজে যাবে, তারপরে নাকি তেল নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন আর দোকানই বন্ধ। কি খেলবে বলেন, দোকান খুলেই নেই। মানে মানুষে এত বিরক্ত করে, দোকান দিয়ে চলে না নিচে। বাজারে যাই, যারা বাজারে তেল বিক্রি করে, আমাদের দোকানে গিয়ে দেখি কি অবস্থা। আমার গাড়িতে মাত্র 250 গ্রামের মতো তেল আছে। আমাদের সবথেকে একটা ছোট ভাই আছে রাসেল, ওর থেকে 250 গ্রামের মতো তেল নিয়েছি। ওটা দিয়ে মতো বাসায় যাচ্ছি, বাজারে আসছি। তো দেখি কতক্ষণ চালানো যায়, দেখতে পাচ্ছি নিচে মানে লাভ হয়ে আছে, নাই বললে চলে। জানি না ওরা কিভাবে টাঙ্কি খুললো। অনেকেই অনেকভাবে তেল নিতেছেন, সেটা পাচ্ছে সেটাও জানি না, কেউ বলেও না। নাগেরপাড়া ইউনিয়নের জনগণ কিরকম আমি বুঝতেছি না। নাগেরপাড়া এত সুন্দর একটি সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি, আর কেউ একটু হেল্প করতেছে না তেলের ব্যাপারে। প্রত্যেকদিন 1 লিটার তেল পেলেও আমাদের এই সার্ভিসটি চালু রাখা সম্ভব হতো। 1 লিটার হলেই হতো। নাগেরপাড়া থেকে আশেপাশে তাহলে ডেলিভারি দেওয়া যেত, তো ওইটাও পাওয়া সম্ভব হতো। আর পিছনে অনেকগুলো দোকান রেখেছি যেগুলোতে তেল বেশি হয়। ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে, আপনারা দেখতেছেন, আপনারা দেখতে থাকেন এখন কি হয় আর কি। আর এই মধ্যে আছে গাড়ি বাগান, এই কি সেটা।
বুঝতে পারলাম যেটা জমঘটের দিকে ঘুরে আসলে কোনো লাভ নেই। পরে 250 গ্রাম তেল রয়েছে, সেটা একেবারে ফাঁকা হয়ে যাবে। সেরকম চিন্তা করলাম যে দেখি আমি একটা বেতন চমাচ্ছে সময়টা ইউজ করছি। ওটা হচ্ছে আবহাওয়া দিচ্ছিল না তখন মাত্র রাইটা চলে গেছে। ঠিক আছে, আজকের মতো থেকে চোখ করি। সবাই ভালো থাকবেন। আগের পর একটা সের জন্য দোয়া করবেন। এত কিছু আমাদের সামনে থাকে তো সালমি আলহামদুলিল্লাহ।